হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা লিস্টের আরো কিছু বেসিক অপারেশন শিখব। এগুলো আমাদের খুবই দরকারি জিনিস। কেন? এগুলা হলো আমাদের বিল্ডিং ব্লক, যেইগুলা ইউজ করে আসলে আমরা বড়, বড় প্রোগ্রাম লিখব। তো চলেন আজকে আমরা কি কভার করব এগুলো আগে দেখে নিই। আগে আমরা লিস্টের ইনডেক্সিং দেখব। ইনডেক্সিং কি জিনিস? এটা আমাদের খুবই ইম্পোর্টেন্টলি শিখতে হবে। কেন? আমি অনেককে দেখছি যারা হলো ঠিক অ্যারে থেকে এলিমেন্ট নিতে পারে বাট ইনডেক্সিংটা ঠিকভাবে বোঝে না কো। এরপরে আমরা কি করব? একটা অ্যারে থেকে টার্গেট মানে আমরা অ্যারেতে যে কিছু নাম্বার থাকবে ওর মধ্যে থেকে একটা টার্গেট ভ্যালু বের করার চেষ্টা করব। এরপর আমরা কি করব? সাম বের করব। এটা অলরেডি আমরা দেখেছি বাট অ্যাকচুয়ালি লুপ ইউজ করে কিভাবে সাম বের করতে হয় এটা দেখব। মানে আমরা যে সাম মেথডটা ইউজ করেছিলাম ওইটা কিভাবে ইমপ্লিমেন্ট হয়েছে ওইটা আমরা শিখব। ফাইনালি আমরা কি শিখব? স্মলেস্ট বা লার্জেস্ট ভ্যালু বের করা। সো যেকোনো একটা শিখলে আমরা আরেকটা শিখে যাব। তো চলেন শুরু করা যাক। দেখেন লাস্ট দিন আমরা করেছিলাম কি? যে my array বা হলো যেকোনো একটা আইটেমস বা ভ্যালুস যে লিস্টই বানাই না কেন আমরা ২ ভাবে লিস্ট ডিফাইন করতে পারি। একটা হলো এইভাবে লিস্ট আরেকটা হলো এভাবে শুরু করা। আমি দেখিয়েছিলাম যে আমরা এইভাবে বেশি করে থাকি। আর লিস্টে আমরা তো লিস্ট বানাই ফেললাম এখন আইটেম এড করতে হবে। আমরা বলেছিলাম অ্যাপেন্ড দিয়ে আমরা হলো লিস্টে আইটেম এড করতে পারি এবং আমরা আনলিমিটেড নাম্বার পর্যন্ত করতে পারি যতটুকু আমাদের বাস্কেটের ধারণ ক্ষমতা থাকে, মানে লিস্টের ধারণ ক্ষমতা থাকে, রাইট? সো এইটা গেল একভাবে করার। বাট আমরা আরো একভাবে লিস্ট ডিফাইন করতে পারি। চলেন ওইটা আগে দেখি। সো আমরা দেখেন আমরা চাইলে এইভাবেও লিস্ট ডিফাইন করতে মানে কি? এমটিআর এর মধ্যে আমরা যে এমটিআর এ ডিফাইন করেছিলাম, এর মধ্যেও আমরা কি করতে পারি? একবারে ভ্যালু দিয়েই আমরা হলো লিস্ট ডিফাইন করতে পারি। আপনি যদি এটা এইভাবে ডিফাইন করে রান করেন, প্রিন্ট করেন মাই অ্যারেটা বা মাই লিস্টটা তাহলে দেখবেন এমন ভ্যালু দেখতে পাবেন। আপনি চাইলে কি এর মধ্যে আবার নতুন ভ্যালু এড করতে পারেন। কাইন্ড অফ চলেন যে আমরা আরেকটা এড করি। কত? ১০০ নাম্বার ভ্যালুটা এড করি। এরপরে যদি আমরা হলো এটা প্রিন্ট করি তাহলে কি হয় দেখেন যে মাই লিস্ট, এই যে মাই লিস্টটা যদি আপনি প্রিন্ট করেন তাহলে কি শেষে দেখতে পাবেন কত? ১০০। দেখছেন? আমি যে ১ম এ ডিফাইন করেছিলাম এটাই আমাদের কি অ্যারে ইনিশিয়ালাইজ করেছিলাম এই ভ্যালুগুলা দিয়ে। আপনি চাইলে এমন হলো আরো ভ্যালু কি করতে পারেন? নতুন করে অ্যাসাইন করতে পারেন। এই যে আমি হলো নতুন একটা ভ্যালু অ্যাসাইন করেছি ১০০। আমি চাইলে আরো ১০০ টা আরো ২-৩ টা হলো এরকম ১০০ ডিফাইন করতে পারি। চলেন আমি যে ১০০ র ভ্যালু দিয়েছি, আপনি দেখেন এই যে অনেকগুলো ১০০ যোগ হয়ে গেছে আমাদের। আপনি চাইলে এগুলাকে চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। দেখেন এই যে এইভাবে। সো আমরা কি আরেকভাবে লিস্ট কি শিখলাম ফার্স্টে? ডিফাইন করা শিখলাম, রাইট? এখন একটা জিনিস খেয়াল করেন। আমাদের যে এই লিস্টটা আছে এবং এখানকার ভ্যালুটা চিন্তা করেন, এই যে ভ্যালুটা দেখবেন সেম। দেখেন ১০, ৭, ৪, ১২, ৪ এভাবে একবারে কি হুবহু সেম ভাবে আমি কি করেছি? এই ভ্যালুগুলাই এই লিস্টে রেখে দিয়েছি, রাইট? এটুকু আপনারা ভালোভাবে খেয়াল করে দেখতে পাবেন যে এই ভ্যালুগুলাই এখানে আছে। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, আমি এখানে কি রেখেছি? ইনডেক্স নামে একটা ব্যাপার রেখেছি। ইনডেক্স জিনিসটা কি? আমাদের লিস্টে তো কি আছে? ভ্যালু আছে, রাইট? এই ভ্যালুগুলা কোথায় আছে? অ্যাক্সেস করার জন্য আরেকটা অ্যাট্রিবিউট আছে। তার নাম কি? ইনডেক্স। এজন্য আমি কি লিখেছিলাম? লিস্ট ইনডেক্সিং বা অ্যারে ইনডেক্সিং। এইটা কিভাবে কাজ করে দেখেন। আমাদের মনে আছে আমরা যখন লুপ লিখেছিলাম ওটা শুরু হয় কত থেকে? 0 থেকে, রাইট? অ্যারেও আসলে 0 থেকে শুরু হয়। দেখেন, আমাদের যে অ্যারের এই পজিশনটা ফার্স্ট যে এলিমেন্টটা আছে, এই যে ফার্স্ট যে এলিমেন্টটা আমরা বলতেছি আছে, এই এলিমেন্টটাকে আমরা কি বলি? 0 নাম্বার পজিশনে। তার মানে এই পজিশন কত নাম্বার? লিস্টের 0 নাম্বার পজিশনে। তারপরে কি? এই যে 7 যেটা আছে তার পরেরটাই আছে কি ১ নাম্বার পজিশনে। তারপরেরটা কত? ২ নাম্বার পজিশনে। তারপরে কি 12 এটা কত নাম্বার পজিশন? ৩ নাম্বার পজিশন। দেখেন লাস্টে কত আছে? ৮ নাম্বার এলিমেন্ট। এটা কত? 12 এটাও 12 এটা আছে ৭ নাম্বার ইনডেক্সিং এ। তার মানে কি 0 নাম্বার থেকে শুরু হয়ে 7 পর্যন্ত। তাহলে এটার লেংথ কত? ৮, রাইট? কারণ কি 0 থেকে শুরু হয়েছে এজন্য কি ১ যোগ হবে। আমাদের এই অ্যারেটার লেংথ কত হবে? ৮ টা। আর এটা শুরু হবে ইনডেক্সিং শুরু হবে কত থেকে? 0 থেকে। শেষ হবে কত থেকে? ৭ থেকে। চলুন আমরা একটু দেখি এইগুলা দিয়ে আমরা কি করতে পারি। ফার্স্টে চিন্তা করেন যে আমি চাচ্ছি যে অ্যারের শুধুমাত্র 0 নাম্বারটা প্রিন্ট করতে। দেখেন এখানে কি অনেকগুলা প্রিন্ট হয়েছে না? সবগুলা প্রিন্ট হয়েছে। কিন্তু আমি চাচ্ছি 0 নাম্বারটা প্রিন্ট করতে। এইটা আমরা কিভাবে প্রিন্ট করতে পারি? যে মাই অ্যারে তারপরে এই যে থার্ড ব্র্যাকেট দিবেন যত নাম্বার ইনডেক্স এই যে দেখেন আমরা এখানে ডিফাইন করেছিলাম ভ্যালু আর এই যে এইভাবে যদি আপনি পরে দেন অ্যাক্সেস করার চেষ্টা করেন এটাকে বলা হয় কি
ইনডেক্স, আপনি 0 নাম্বার ইনডেক্সের ভ্যালু প্রিন্ট করতে যাচ্ছেন। তাহলে এটা কত প্রিন্ট হবে দেখেন? 10। চলেন দেখি 10 প্রিন্ট হয় কিনা? এই যে দেখেন 10 প্রিন্ট হয়েছে, রাইট? ইন্টারেস্টিং। এখন আমি চাচ্ছি এই 11 কে প্রিন্ট করতে। 11 কত নাম্বার পজিশনে আছে দেখেন? 11 ওই যে 0, 1, 2, 3, 4 দেখেন এই যে 11 আছে কত? 4 নাম্বার পজিশনে আছে। সো আমরা কি লিখবো? এই myArray-টাকে 4 এই যে ইন্ডেক্সিং করব কত? 4 দেখেন এই যে 4 এই যে ৪ নাম্বারে 11 আছে। এখন যদি আমি হলো এই 15 টাকে প্রিন্ট করতে চাই তাহলে কত হবে? ৫ নাম্বার ইন্ডেক্সিং, রাইট? এই যে এইভাবে আপনি কি করতে পারেন? ৫ নাম্বার দেখেন 0 নাম্বারে কত হয়েছে? 0 হয়েছে, রাইট? সরি 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু প্রিন্ট করেছে। আবার ৫ যদি দেন আপনি কি ৫ নাম্বার ভ্যালুর ৫ নাম্বার পজিশনের ভ্যালু, ৫ নাম্বার ভ্যালু না কিন্তু ৫ নাম্বার পজিশনের ৫ নাম্বার ইন্ডেক্সের পজিশনে। আপনি যদি ইন্ডেক্স বলেন তাহলে কত থেকে শুরু হবে? 0 থেকে শুরু হবে। আর যদি আপনি পজিশন 5 বলেন তাহলে কি হবে? এটা কি ৬ নাম্বারে আছে দেখেন ১, ২, ৩, ৪, ৫, ৬ বাট ইন্ডেক্স কত? ৫। এই যে এজন্য কি ৫ নাম্বার ইন্ডেক্সের ভ্যালু আছে কত? এই ১৫ এই যে প্রিন্ট হয়েছে। আর এই লাস্টে দেখেন কত? ৭ নাম্বার ভ্যালু ছিল, রাইট? চলেন আমরা এটা দেখি ৭ নাম্বারটা প্রিন্ট করি। ৭ নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কত আছে? 12, রাইট? এটার পজিশন কত? ৮ নাম্বারে। এই যে ৭ নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কত? এই যে 12 প্রিন্ট হয়েছে। ইন্টারেস্টিং, রাইট? এখন আমি যদি বলি যে না আমার অ্যারেতে ১০০ টা ভ্যালু আছে, আমি কি ১০০ টা ভ্যালুই প্রিন্ট করতে চাই, তাহলে আমি কিভাবে করব, রাইট? এখন একটা মজার জিনিস দেখাই। আমরা কি করেছিলাম? মনে আছে যে আমরা অ্যারে লিস্টের লেন্থ প্রিন্ট করতে পারি, রাইট? আমরা কি লেন্থ যে আমরা কাল শিখিয়েছিলাম লেন ধরেন কি? লেন থাকবে কত অ্যারের? এই যে বলেছিলাম কি যে লেনের মধ্যে আপনি যদি দিয়ে দেন ওই অ্যারেটা তাহলে সে কি করবে? আমাদের লেন্থটা প্রিন্ট করবে। চলেন আমরা দেখি লেন্থ প্রিন্ট করে কিনা। এই দেখেন ৮ আমার এলিমেন্ট কতগুলো আছে? ৮ টা। এই যে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ রাইট? এই যে ৮ টা প্রিন্ট করেছে। এখন এইটাকে কাজে লাগাতে পারি কিনা আমরা একটু দেখি। আমরা কি করতে যাচ্ছি যে এই অ্যারের প্রতিটা ইন্ডেক্সের ভ্যালু প্রিন্ট করতে চাই। আমরা এইভাবে না, হ্যাঁ? এইভাবে না। আমরা হলো উপর নিচে যে এভাবে ১০ তারপরে ৭, ৪ এভাবে উপর নিচ প্রিন্ট করতে চাই। এটা কিভাবে করা যায় এটা দেখব। ওকে, একটা জিনিস খেয়াল করেন। আমরা কি করেছিলাম যে বলতেছি কি লেন্থ প্রিন্ট করলে ৮ প্রিন্ট হচ্ছিল, রাইট? এখন আমার দেখেন আমরা লুপ লিখতে পারি না? রেঞ্জ কত পর্যন্ত? লেন্থ পর্যন্ত মানে কি ৮ পর্যন্ত যাবে। তাহলে কি এটা কত থেকে যাবে? 0 থেকে 7 পর্যন্ত প্রিন্ট হবে, রাইট? দেখেন আমাদের যে ইনডেক্স আছে এই যে 0 থেকে 7 পর্যন্ত লাগবে না? আমরা যদি এই লুপটা চালাই 0 থেকে শুরু করে লেন্থ পর্যন্ত, লেন্থ কত? 8 8 মানে কি ১ কম যাবে তাহলে মানে কি? তাহলে আমাদের এটা প্রিন্ট হবে কত? এই যে এই 0 থেকে এই 7 পর্যন্ত প্রিন্ট হবে, রাইট? চলেন আমরা এটা দেখি হয় কিনা। এই দেখেন আমাদের কি এই যে লিস্টটা প্রিন্ট হওয়া শুরু হয়েছে 0 থেকে 7 পর্যন্ত। দেখেন যে ইনডেক্স প্রিন্টস হচ্ছে কত করে? 0 নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত, রাইট? এখন চিন্তা করেন আমরা যদি এই ইনডেক্সের ভ্যালু প্রিন্ট করতে পারি যে এই ইনডেক্সগুলো পাই, তার মানে কি এই মাই লিস্টের মধ্যে থেকে এই ইনডেক্সের ভ্যালু মানে কি i দিয়ে দিলে আমরা প্রতিটা এলিমেন্টের ভ্যালু পাবো, রাইট? চলেন এটা করি তাহলে আরেকটু ভালো বুঝতে পারবেন। দেখেন আমি কি করলাম? জাস্ট খালি এই যে ওই সেম ভাবে আমরা ইনডেক্সটা রাখলাম, ভ্যালু এড করলাম। ভ্যালুর সাথে কি দেখাবো? এই দেখেন মাই লিস্টের i কত থেকে যাবে? 0 তারপর কি 1 তারপরে 2, 3 এভাবে যাবে, রাইট? সে শেষ পর্যন্ত যাবে কত পর্যন্ত? লেংথ পর্যন্ত। মানে কি লেংথ মাইনাস 1 পর্যন্ত। মানে 0 থেকে 7 পর্যন্ত যাবে। চলেন দেখি এটা। এই দেখেন ইনডেক্স কত? 0 তার ভ্যালু কত? 10 এর কারণ আমি হলো i দিচ্ছি। i এর ভ্যালু কত? 0 0 নাম্বার পজিশনের ভ্যালু দিচ্ছে। তারপরে কি 1 তাহলে কি 1 নাম্বার ইনডেক্সের ভ্যালু দিচ্ছে 7 2 ইনডেক্স 2 তোমার কি 2 নাম্বার ইনডেক্সের ভ্যালু দিচ্ছে 4 তারপরে কি দেখেন ইনডেক্স 5 এই 5 নাম্বার ইনডেক্সের ভ্যালু কত? 15 তারপরে দেখেন ইনডেক্স কত? 7 7 এর ভ্যালু কত? 12 এই যে 7 এর ভ্যালু কত? 12 সো এইভাবে আমরা চাইলেই কি একটা লিস্টের ইনডেক্সিং করতে পারি। আমরা চাইলে লুপ বাদেও ইনডেক্সিং করতে পারি। যদি ১০ নাম্বার আমরা যদি জানি কত নাম্বার পজিশনের ভ্যালু বের করতে হবে, তাহলে আপনি চাইলে এই যে আগে আমরা যেটা করলাম এই যে এইভাবে হলো জাস্ট পজিশনটা দিয়ে দিবেন। সে অত নাম্বার পজিশনের ভ্যালুগুলা আপনাকে দিয়ে দিবে। আর যদি আপনি সবগুলা ইনডেক্সের ভ্যালু ওই যে ইনডেক্স এবং ভ্যালু প্রিন্ট করতে হয়, তাহলে আপনি কি করবেন? যে এইভাবে ইনডেক্সিং বা ভ্যালু প্রিন্ট করতে পারবেন। এখন দেখেন আমি এটা বলেছিলাম কি আমরা টার্গেট ফাইন্ড করব লিস্টে। এটা কিভাবে করা যায়? সো আমরা কি করব? একটা টার্গেট নাম্বার নিব, হ্যাঁ? আমরা একটা ইউজার থেকে ইনপুট নেব টার্গেট নাম্বার দাও।
তারপরে আমরা কি করব, আমাদের এই লিস্টের মধ্যে আমরা খোঁজা শুরু করব। আমাদের যে মাই লিস্টটা আছে, এই লিস্টে যে ভ্যালুগুলো আছে, যে এই ভ্যালুগুলো আছে, এগুলোর থেকে আমরা একটা টার্গেট নিয়ে খুঁজবো। ফর এক্সাম্পল ধরেন কি আমরা হলো এই যে আমাদের লিস্টে 11 আছে কিনা এটা খুলবো, 11 আছে কিনা এটা খুঁজবো। এবং এটা আমরা কি দেব, কত নাম্বার ইন্ডেক্সে আছে সেটাও বের করব। 11 নাম্বার যদি থাকে তাহলে এটা ইন্ডেক্স কত হবে, 4, রাইট? এই 4 নাম্বার পজিশনে আছে, 4 নাম্বার ইন্ডেক্সে আছে, নট পজিশন। পজিশন কত, 5, রাইট? সো এইটা করার জন্য আমরা কি করব, যে আমরা 3টা জিনিস তাহলে প্রিন্ট করি। এক, ভ্যালু প্রিন্ট করব, তারপরে কি ইন্ডেক্স প্রিন্ট করব, তারপরে কি এর পজিশন প্রিন্ট করব, যে কত নাম্বার পজিশনে আছে, মানে কি ইন্ডেক্স প্লাস 1, রাইট? এই 1 যোগ করলেই হয়ে যাচ্ছে আমাদের, ইন্ডেক্স প্লাস 1 করলে পজিশন পেয়ে যাব। এইটা কিভাবে করা যায় দেখেন। এটা করার জন্য আমাকে কি করতে হবে দেখেন, যে আমি যে টার্গেটটা ইনপুট নিচ্ছি, এই টার্গেটের সাথে আমি প্রথমে আসবো, প্রথমটাই চেক করব। এই আমার যে টার্গেট কত এখন 11, রাইট? এই 11 কি এই প্রথম এলিমেন্টের যে 0 নাম্বার এলিমেন্ট আছে এটা সমান না। তারপরে আমরা কি বাড়াবো, এই একে আসবো, একে শেষে দেখবে যে কি 11 1 নাম্বার পজিশনের যে ভ্যালুটা আছে, 1 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে ওইটা কি 11 সমান না, এটাও না। তারপর কি 4 এ আসবে, 2 নাম্বার ইন্ডেক্সে আসবে, আসে দেখবে 4, দেখবে দেখি 4 কি 11 সমান না, এটাও হবে না, সো এটাও কাটা। এরপরে আসবে কি, তারপরে ইন্ডেক্স 3 এ আসবে, 3 এ এসে দেখবে যে 3 এর ভ্যালু কত, 12, 12 কি 11 সমান না, এখানেও হবে না। তারপরে কি আবার এক করে যাবে, 4 নাম্বার ইন্ডেক্সে আসবে, 4 নাম্বার পজিশনে দেখবে 11, এই 11 কি 11 সমান, ইয়েস। আমরা যখন এইটা মিলে যাবে তার মানে কি টার্গেট এবং প্রতিটা ইন্ডেক্সের ভ্যালু চেক করে ইকুয়াল টু চেক করে যেইটা মিলবে ওখান থেকেই আমরা পিন করতে পারবো যে তার ভ্যালু মিলে গেছে, পজিশন কত, ইন্ডেক্স কত, রাইট? চলেন এটা করি, তাহলে আর একটু ভালো বুঝতে পারবেন। আচ্ছা চলেন, আমাকে কি করতে হবে দেখেন, যে প্রতিটা ইন্ডেক্সে আমরা এরকম যাব, রেঞ্জ দিয়ে যাব, প্রতিটা রেঞ্জে আসব। এরপরে আমরা কি করব, যে কন্ডিশন চেক করতে হবে। কন্ডিশন জন্য কি, ইফ। ইফ কি চেক করব, ইফ আমার যে টার্গেট এবং আমার যে প্রতিটা ইন্ডেক্সের ভ্যালু, ধরেন মাই লিস্ট আই যদি মিলে যায়, ইকুয়াল টু যদি সমান হয়, তাহলেই আমি প্রিন্ট করব কি, ইয়েস ম্যাচ, ইয়েস টার্গেট ফাউন্ড। সো দেখেন এই প্রোগ্রামটা আমি কিভাবে করলাম, যে আমরা কি নিয়েছি, যে টার্গেটটা যদি আমাদের মায়ারের সমান হয় তাহলে আমরা কি করব, প্রিন্ট করব ইয়েস টার্গেট ফাউন্ড। টার্গেট ভ্যালু কি মায়ারের লিস্ট আই, তারপর কি ইন্ডেক্স হবে আই, তারপর কি পজিশন হবে i+1, রাইট? সো চলেন এটা আমরা আউটপুট দেখি, তাহলে একটু ভালো বুঝতে পারবো। আমরা যেটা রান করি তাহলে দেখতে পারবো যে আমাকে একটা টার্গেট ভ্যালু দিতে হবে। ধরেন আমি 11ই দিলাম, 11 দেওয়ার পর কি দেখাই দেখেন, যে আমাকে এভাবে প্রিন্ট আসলো। 11 যখন আমি দিলাম কি হচ্ছে দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। এখানে টার্গেট ভ্যালুটা কিভাবে হচ্ছে, কারেন্ট পজিশনে, যে আমি কারেন্ট পজিশন কত দিচ্ছি, এই যে প্রতিটা ইন্ডেক্সে প্রিন্ট হচ্ছে। আয়ের ভ্যালু কত, 0, প্রথমে 0 পাওয়া গেছে না। তারপরে দেখেন কি 1 ইন্ডেক্সে পাওয়া গেছে না, 2 ইন্ডেক্সে পাওয়া গেছে না। এরপরে কি দেখেন 3 ইন্ডেক্সে কি পাওয়া গেছে না। তারপরে কি এই যে 4 ইন্ডেক্সে যখন আসছে, কারেন্ট পজিশন যখন হলো আমার কি, এই যে কারেন্ট পজিশন যখন 4, তখন দেখেন আমি দিচ্ছে কি ইয়েস টার্গেট ফাউন্ড। কেন, এই যে 4 নাম্বার ইন্ডেক্সে আমাদের যেই 11টা আছে। তারপরে কি দেখেন টার্গেট ভ্যালু 11, পজিশন কত 4, সরি ইন্ডেক্স কত 4, আর পজিশন কত 5, i+1। পজিশন আসলে কিছুই না, আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা দিচ্ছি। আপনাকে যদি কোনো সময় কেউ বলে যে 1 থেকে চিন্তা করো, তাহলে আপনারা কি করবেন, i+1 দিয়ে দিবেন, তাহলে এটা হয়ে যাবে। এজন্য এটা দেখালাম, আর কোনোই কাজ নাই। চলেন আরেকটা ইন্ডেক্স নিয়ে আমরা আরেকটা টার্গেট নিই, তাহলে আরেকটু ভালো বুঝতে পারবো। আমরা এটা আবার রান করি। চলেন আমরা এবার বের করি হলো কি 4 কিন্তু এই যে 2-এও মিলাবে, আবার কি 6-এও মিলার কথা, কোনটায় মিলে আগে আমরা দেখি। সরি আমি 2 দিয়েছি, হ্যাঁ 2 দেখেন নাই, দেখছেন টার্গেট ফাউন্ড কোথাও নাই। কেন দেখেন 2 কিন্তু আমরা পাই নাই, আমাদের লিস্টে 2 নাই। তার মানে কি ও হলো 0 থেকে শুরু করে 7 পর্যন্তই গেছে, দেখছেন 7 পর্যন্তই গেছে, প্রতিবার গেছে, প্রতিবার আমাদের টার্গেট চেক করছে কিন্তু সে পায় নাই। এজন্য কি প্রোগ্রাম শেষ হয়ে গেছে, কারণ আমাদের এইগুলা প্রিন্ট হয় নাই। চলেন আমরা হলো 4 দেখি, আমি ভুল করে 2 দিয়েছি আগের বার। 4 যখন দিব দেখেন এই যে কারেন্ট পজিশন 0-তে পাইছে না, পায় নাই। 1 কারেন্ট পজিশনে 2-তে পাইছে না। তারপরে কি পজিশন যখন 2, ইন্ডেক্স যখন 2, তখন কিন্তু সে 4 পাইছে, দেখছেন এই যে 4 পাইছে। দেখেন ও ইয়েস টার্গেট ফাউন্ড, টার্গেট কত 4, ইন্ডেক্স 2, পজিশন 3। একটা জিনিস দেখেন প্রোগ্রাম কিন্তু ব্রেক হয়ে গেছে। কেন, এই যে এটা এই কেনটা বুঝতে হলে আপনাকে যে এখানে আসতে হবে, কারণ আমি হলো যখনই টার্গেট পেয়ে গেছি তখন কি করেছি, যে প্রোগ্রামটা ব্রেক করে দিয়েছি। আমি যদি এই ব্রেক উঠাই দিই তাহলে কি হবে জানেন, এই টার্গেটটাও পাবে, আবার কি সেই এই টার্গেটটাও পাবে। চলেন একটু দেখি এই পরের টার্গেটটা সে পায় কিনা। এই 6 নাম্বার একবার পাবে হলো 2-এ,
আরেকবার পাবে কত 6 নাম্বার ইন্ডেক্সে। চলেন দেখি পাই কিনা। সো আমরা কি করব, এটাকে অফ করে রাখবো, কমেন্ট করে দেব। সো আমাদের টার্গেট কত 4। দেখছেন 4 কিন্তু আমাদের 2 বার পেয়ে গেছে। এই যে প্রথমবার টার্গেট পেয়েছে হলো এই যে এখানে 2 নাম্বার ইন্ডেক্সে টার্গেট ফাউন্ড, ইয়েস ইন্ডেক্স ট্রু। আবার দেখেন পরবর্তীতে আমরা আবার পেয়েছি কোথায়, এই যে ইন্ডেক্স হলো 4 5 না এখানেও পাইনি, এই যে 6 এ পেয়েছি। 6 এ আমাদের হলো ইন্ডেক্সটা আছে, যে কারেন্ট ইন্ডেক্স 6, এই যে 6 এ হলো আমাদের 4 আরেকটা আছে। এই যে 4 এ আমরা পেয়েছি 6 6 ইন্ডেক্স 6 এবং এই যে পজিশন কি 7 এবং কারেন্ট পজিশনে 7 নাম্বার সে গেছে। দেখছেন ও কিন্তু 7 নাম্বার ইন্ডেক্স পর্যন্তই গেছে সে। আগে যেমন কি ব্রেক যখন দিলে কি হচ্ছিল, ও যদি এখানেই পেয়ে যায় তাহলে আর পরেরগুলা কি চেক করতো না। পেয়ে গেছে ব্রেক, আমার দরকার নাই, টার্গেট ফাউন্ড। আর যদি টার্গেট না পাই সে শেষ পর্যন্ত থাকবে। আর যখন আমরা হলো ব্রেক দিয়ে দিচ্ছি না, তখন সে টার্গেট পাচ্ছে এবং সে পরবর্তীগুলাও পাচ্ছে। তার মানে কি আপনি যদি মাল্টিপুল টার্গেট খুঁজতে হয় তাহলে আপনি ব্রেক দিবেন না। আর যদি একটা টার্গেটই পান, মানে ফার্স্টে যেটা পান সেটা পেয়ে গেলেই হয়ে গেল, তাহলে আপনারা ব্রেকটা দিবেন। এটাকে বুঝতে পারছেন? যদি এভাবে চিন্তা করেন, আপনাকে যদি বলে একই নাম্বার ডুপ্লিকেট থাকতে পারে, মাল্টিপলস টাইম থাকতে পারে, যেমন আমার এখানে কি আছে 4 দেখেন হলো ডুপ্লিকেট আছে, 2 বার আছে, আবার কি 12 হলো 2 বার আছে। সো আমি যদি 12 2 বার খুঁজি এবং ব্রেক না ইউজ করি তাহলে কি সে এখানে একবার পাবে এবং সে এখানেও আরেকবার পাবে। 4 এর ক্ষেত্রে যেমন পেলো আরকি। আর যদি বলে যে না আপনি যেকোনো একটা পাইলেই হচ্ছে, তাহলে আপনি কি সুন্দর মতন ব্রেক দিয়ে দিবেন। তার মানে কি 4 যদি প্রথমেই পেয়ে যায় তাহলে সে এই পর্যন্ত খুঁজে ব্রেক হয়ে যাবে। বাকিটুক শুধু আমাদের প্রোগ্রাম রান করার কোনো দরকার নাই। এটুকু ক্লিয়ার, রাইট? চলেন এবার আমরা সামটা কিভাবে করা যায় ওইটা দেখি। সামটা ইন্টারেস্টিং হবে, হ্যাঁ? দেখেন আমরা কি করেছি, এখন আমরা সাম বের করার জন্য আমরা একটা কি নেব, টোটাল নামে একটা ভেরিয়েবল নেব। ওটার প্রথমে আমরা কি রাখবো 0, এরপর কি প্রতিটা আইটেম ইটারেট করব, রাইট? আমরা কি এরে আরেকভাবে ইটারেট করা যায়, চলেন ওইটা শিখি। এখন চিন্তা করেন আমাদের আগের বার কি হচ্ছিল, আমরা আই ইন রেঞ্জ লেন্থ পর্যন্ত যাচ্ছিলাম। লেন্থ অফ আমার মাই অ্যারেটা যাচ্ছিলাম, বা অ্যারের যে অ্যারেটা ডিক্লেয়ার করে ওই পর্যন্ত যাচ্ছিলাম, রাইট? সে কি করতেছিল, প্রিন্ট করতেছিল আমাকে ইন্ডেক্সগুলা, রাইট? এই যে আমি আই দিলে সে আমাকে হলো লেন্থ 0 থেকে 7 পর্যন্ত এই যে বিভিন্ন ভ্যালু প্রিন্ট করে, এটা হলো কি ইন্ডেক্স প্রিন্ট করতেছিল। আপনারা চাইলে আমার কি সামের ক্ষেত্রে কি আর ইন্ডেক্স দরকার আছে? দরকার নাই। যখন আমার ইন্ডেক্স দরকার থাকবে না তখন আমরা কি করব জানেন? এই অ্যারেটাও হলো ইটারেটিভ। সে নিজেও লুপ চালাইতে পারে। দেখেন আপনি যে এইভাবে মাই অ্যারে দিয়ে দিবেন। জাস্ট সিম্পলি ফর আই ইন রেঞ্জ মাই অ্যারে। তাহলে কি আই এ তখন কি আসবে জানেন? ইন্ডেক্স না, তখন সে ভ্যালু আসবে। দেখেন এই যে ভ্যালু চলে আসছে। এই দেখেন লেন্থের পরে আমার কি এই যে ১০, ৭, ৪ এইভাবে কি আমার অ্যারের ভ্যালুগুলা প্রিন্ট হওয়া শুরু করছে। এখন কি আমাদের আর এইটা কি নাই, এই আইটা এখন কি হয়ে গেছে ভ্যালু। আগে ছিল ইন্ডেক্স। কেন? আমরা রেঞ্জ দিয়ে লুপ চালাচ্ছিলাম। রেঞ্জ কি করে? 0 থেকে শুরু করে রেঞ্জ পর্যন্ত যায়, শেষ পর্যন্ত যায়। আর আমরা যখন রেঞ্জ বাদে জাস্ট শুধু কি দেব? মাই অ্যারে। রেঞ্জ কিন্তু দেয়া যাবে না। রেঞ্জের মধ্যে মাই অ্যারে দিলে হবে না। আমাকে কি দিতে হবে? শুধু মাই অ্যারে, রেঞ্জ বাদে। তাহলে সে কি করবে? প্রতিটা ভ্যালু আপনি চাইলে এখানে ভি দিতে পারেন, হ্যাঁ? বোঝার সুবিধার জন্য ভি দিতে পারেন। এই যে ভি। ভিতে ভ্যালু, আইতে ইন্ডেক্স, ভিতে ভ্যালু চিন্তা করতে পারেন। দেখেন এই যে আমার হলো ১০, ৭, ৪ এগুলা প্রিন্ট হচ্ছে। আর উপরেগুলা কেন প্রিন্ট হচ্ছে? এই যে আমরা উপরের পিনগুলা দিয়ে রাখছি এইজন্য। কারণ কি আমরা যদি হলো যে এই পিনগুলো অফ করে রাখি, শুধু লেন্থটা রাখি, তাহলে দেখবেন আপনি হলো যে দেখতে পাবেন এই যে লেন্থ পিন হয়েছে ৮ টা, আর এই যে আমাদের কি এই যে নিচের যে কোড, শুধুমাত্র এই ভ্যালুগুলো আমরা প্রিন্ট করতে পারছি। ইন্টারেস্টিং, রাইট? আমাকে এখন কি করতে হবে? সাম করতে হবে। তার মানে কি? প্রতিটা ভ্যালু সিম্পলি আমি কি করব? যোগ ইকুয়াল টু এই যে ভি করলেই হয়ে যাচ্ছে, রাইট? আবার কি শেষে আমাকে এটা প্রিন্ট করতে হবে। দেখি টিও এটা আমাকে দিতে হবে, আর সামনে কি এফ স্ট্রিং দিতে হবে। এই যে দেখেন, সরি ভি কেটে দিয়েছি। এই যে দেখছেন? প্রতিটা সাম হয়ে গেছে। আমি আসলে যোগ করে দেখিনি, আপনারা যোগ করে দেখবেন হয় কিনা। তো আমাকে যখন ইনডেক্স দরকার নাই, তখন আমরা এইভাবে লুপটা ইটারেট করব, লিস্টটা ইটারেট করব। বুঝতে পারছেন, রাইট? তো জাস্ট খালি আমি এই রেঞ্জ না দিয়ে এইভাবে। এখন আপনি চাইলে আগেরটা কি করতে পারতেন না? হ্যাঁ, আগেরটাও করতে পারতেন। দেখাই আপনাকে যে রেঞ্জ, তার মানে কি যে লেন্থ দিবেন, লেন্থ অফ মাই অ্যারে এটা দিবেন। আর তার মানে কি এটা ভি তখন হয়ে যাবে কি ইনডেক্স
মা ইয়ারে আগে আই দিতেন, এখন দিবেন ভি দিবেন। এই দেখেন সেম আসবে। 75 ছিল, এই যে 75 আসছে। ২ টাই করা যায়, রাইট? সো আমরা যেহেতু আমাদের লিস্টের এখন কি ইনডেক্স দরকার নাই, এজন্য আমরা কি করব? এইটা ইউজ করব। আর তখন আমাকে এটা দরকার হবে না। আমি জাস্ট খালি ভ্যালুটা দিলেই হয়ে যাবে। এই যে চলেন 75 হয় কিনা দেখি, এই যে হয়ে গেছে। ইন্টারেস্টিং, রাইট? এখন আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিই। যদি আমাকে বলতো টার্গেট খুঁজে বের করো, এই যে আগের প্রবলেমটা টার্গেট খুঁজে বের করো, শুধুমাত্র বলতে হবে টার্গেট আছে কি না, ইয়েস নো, জাস্ট খালি এই যে এই লাইনটা পিন করতে হবে, হ্যাঁ? ইয়েস টার্গেট ফাউন্ড। কত নাম্বার পজিশনে পাইছেন, কত নাম্বার ইন্ডেক্সে পাইছেন এটা বলার দরকার নেই। তাহলে আপনারা কি এইভাবে করতে পারবেন? কাজ হলো এই সেম জিনিসটা করবেন এইভাবে, হ্যাঁ? আপনি হলো লুপের ইন্ডেক্স না চালায় শুধু ভ্যালু চেক করে বলবেন যে ইয়েস পাওয়া গেছে, না পাওয়া গেলে শেষে যাই বলবেন কি নো পাওয়া যায়নি। শুধুমাত্র এটাই আপনাদের কাজ, এটা আপনাদের হোমওয়ার্ক। সবাই এইটা দিয়ে করবেন। আমি অলরেডি করে দিয়েছি অনেকটা, আপনারা জাস্ট খালি কি ইফ কন্ডিশনটা বসাবেন এখানে, তাহলে এটা হয়ে যাবে। না পারলে অবশ্যই কি কমেন্ট করবেন। চলেন এরপরে আমরা দেখি কি সব থেকে হাইয়েস্ট ভ্যালু বের করা শিখি। হাইয়েস্ট ভ্যালু কত? দেখেন আমাদের এখানে হাইয়েস্ট ভ্যালু হলো 15। আমরা এই 15টা আছে কিনা এইটা বের করা শিখবো। যে 15 আমাদের অ্যারেতে 15 আছে কিনা এইটা বের করা শিখবো। সো আমাদের কি করতে হবে? 15 আছে কিনা এইটা কিন্তুক না। আমাদের একটা অ্যারেতে আমরা জানি না কত ভ্যালু আছে। আমাদের বের করতে হবে সবথেকে হাইয়েস্ট ভ্যালু। এইটা চিন্তা করি। তাহলে আরেকটু ভালো বোঝা যাবে। তার মানে কি? আমি একটা লিস্ট নেব, যেই লিস্টে যেকোনো নাম্বার থাকতে পারে। সেই যেকোনো নাম্বারের মধ্যে থেকে সবথেকে হাইয়েস্ট ভ্যালুটা। যেহেতু আমরা আমাদের এক্সাম্পলে এই অ্যারেটা ইউজ করতেছি বা এই লিস্টটা ইউজ করতেছি, এই লিস্টের হাইয়েস্ট ভ্যালু কত হইতে হবে? অ্যান্সার 15। সো আমরা এটা কিভাবে করতে পারি চলেন দেখি। সো হাইয়েস্ট ভ্যালু বের করার জন্য আমাদেরকে একটা কি করতে হবে? দেখেন আমাদের এই একটা লোয়েস্ট ভ্যালু নিতে হবে। লোয়েস্ট ভ্যালু এভাবে চিন্তা করেন যে আমরা হাই ভ্যালু এভাবে নাম দিই হাই। প্রথমে আমরা ধরে নেব যে একটা আমাদের অ্যারের হাই ভ্যালুটা হলো -999 বড়। আপনারা চাইলে আরো বড় নাম্বার নিতে পারেন। কোনো সমস্যা একটা ভেরি স্মল নাম্বার দিবেন। মাইনাস মানে কি? অনেক স্মল নাম্বার, হ্যাঁ? এরপরে আমরা কি চিন্তা করব জানেন? আমরা চিন্তা করব এই হাই ভ্যালুটা আমরা যে ১ম এ ইনিশিয়ালাইজ করেছি একটা লো ভ্যালু দিয়ে ভেরি স্মল ভ্যালুটার থেকে আমরা চিন্তা করব আমরা যে জানি অ্যারের সর্বোচ্চ এবং সর্বনিম্ন ভ্যালু কত, আমরা চেষ্টা করব ১ম এ হাই ভ্যালুটা নিতে সর্বনিম্ন ভ্যালুর থেকেও ছোট নাম্বার। আমরা আমাদের ধরে নিয়েছি যে আমাদের অ্যারেতে যে ভ্যালুগুলো আছে তার সর্বনিম্ন ভ্যালু এর থেকে ছোট হইতে পারবে না, এর থেকে বড় হবে। সো আমরা কি করব? ধরেন ১ম এ চেক করব যে এই হাই ভ্যালুটা অ্যারের 0 নাম্বার পজিশনের থেকে কি বড় কিনা। ১ম এই চিন্তা করেন কি এই হাই ভ্যালুটা কি হলো আ অ্যারের সরি আমরা চিন্তা করব কি এই অ্যারের 0 নাম্বার ইনডেক্সের ভ্যালু আমার যে কারেন্ট হাই ভ্যালু আছে, কারেন্ট যে হাই ভ্যালু এটাকে বলতেছি কারেন্ট হাই ভ্যালু তার থেকে বড় কিনা। যদি বড় হয় দেখেন আমাদের এখানে কি অ্যারের 0 নাম্বার পজিশনের ভ্যালু 10 আর হলো আমাদের কারেন্ট হাই ভ্যালু হলো মাইনাস নেগেটিভ একটা নাম্বার, অনেক বড় নেগেটিভ নাম্বার। তার মানে কি 0 নাম্বার পজিশনের ভ্যালুটা কি বড়, রাইট? তার মানে কি আমরা এখন কি চেঞ্জ করে দিয়ে কি করব? এই হাইয়েস্ট ভ্যালুটা তখন আমরা কি বলবো যে 10। সো আমাদের কারেন্ট হাই ভ্যালু কত হবে? 10। এভাবে চিন্তা করেন। সো আমাদের এখন কারেন্ট হাই ভ্যালু কত আছে? 10, রাইট? এখন আমাদের চিন্তা করেন যে আমরা আবার অ্যারের ইনডেক্স 1 করে বাড়াবো। পরবর্তী ভ্যালুটা নিয়ে আসবো 7। আবার চেক করব। এই 7 কি 10 এর থেকে বড়? না, 7 কিন্তু 10 এর থেকে বড় না। তাহলে কি আমরা এটা আর আপডেট করব না। আমাদের এই 10 ই এখন বড় থাক। এরপরে আবার কি আমরা 4 এর কাছে আবার যাবো। 4 কি 10 এর থেকে বড়? না। তাহলে কি যেহেতু ছোট তাহলে কি আমরা আবার এটাকে আপডেট করব না। আবার কি দেখেন 12। এরপরে আমরা 12 আসবো। 12 কি 10 এর থেকে বড়? আমাদের কারেন্ট হাইয়েস্ট ভ্যালু থেকে বড়? ইয়েস! এজন্য আমরা কি এটাকে আপডেট করে দেব। আপডেট করে আমাদের এখন কারেন্ট ভ্যালু কত হবে? 12। এই যে এটা আমরা এখন 12 করে দেব। এবার কি? তারপরে আমরা আবার পরের ভ্যালুটা নেব 11। 11 কি 12 এর থেকে বড়? না। তাহলে কি আমরা আবার আপডেট করব না। তারপর আমরা পরের ভ্যালুটা নেব 15। 15 কি হলো 12 এর থেকে বড়? ইয়েস! তার মানে কি আমরা আবার এই 11 12 টাকে আপডেট করব। এখন হলে হাইয়েস্ট ভ্যালু কত হবে? এই যে 15। এই যে 15। আবার আমরা চেক করব পরের ভ্যালুটাকে 4। 4 কি 15 এর থেকে বড়? না। তাহলে আমরা আবার আপডেট করব না এবং সর্বশেষ আমরা শেষের ভ্যালুটা নেব 12। 12 কি 15 এর থেকে বড়? না। তাহলে কি আমরা আপডেট করব না এবং ফাইনালি প্রিন্ট করব আমাদের হাইয়েস্ট ভ্যালু হলো কি
এই যে 15 হাই ভ্যালুটা কত 15 রাইট? তার মানে কি আমরা এই প্রতিটা ভ্যালুর সাথে চেক করতে যাব। আর যখনই আমরা এই আগের ভ্যালুর থেকে বড় ভ্যালু পাবো, এই যে 11 12 যেমন বড় ভ্যালু পেয়েছিলাম তাহলে কি এটাকে আপডেট করে দেব। আবার এর থেকে বড় ভ্যালু যখন 15 পাইছি তখন আবার আপডেট করে নেব। এটাই হলো কি কনসেপ্ট। এটুকু ক্লিয়ার রাইট? চলেন এই প্রোগ্রামটা করি তাহলে আরেকটু ভালো বুঝতে পারবেন। সো প্রথমে আমরা কি একটা লুপ নিব। লুপ নিয়ে কি ভ্যালু নিব ইন myArrayList। myList এ থেকে প্রতিটা ভ্যালু নিব। এই যে 10, 7, 4 এভাবে আসতে থাকবে। আর এটা চেক করব যে ইফ myList এর ভ্যালু myList এর ভ্যালু কত v। vটা কি হলো হাই ভ্যালুর থেকে বড় কিনা। যদি সত্য হয় এই যে 10 কি হলো মাইনাসের ভ্যালু থেকে বড়, ইয়েস, তখনই আমরা আপডেট করব। হাই ভ্যালুটাকে আপডেট করব কত দিয়ে? আমাদের এই কারেন্ট ভ্যালু দিয়ে, এই যে কারেন্ট আই দিয়ে এটাকে আপডেট করে দেব। সো এরপরে আমরা কি হবে, এইভাবে প্রতিটা আপডেট শেষ হয়ে গেলে যখন এর থেকে বের হয়ে যাবে তখন আমরা কি প্রিন্ট করব? হাইয়েস্ট ভ্যালুটা প্রিন্ট করব। এই যে হাই ভ্যালু, এই যে আমরা এখানে নাম দিব কিভাবে, এই যে জাস্ট লিখবো হাই ভ্যালুটা। তাহলে আমরা একটা প্রিন্ট করি তাহলে পরে আমরা এটা বুঝি আরেকবার। এই দেখেন 15 হাই ভ্যালু কত 15। কিভাবে হলো? এই যে প্রথমেই আমরা কি করলাম, এই যে 999 এর সাথে নেগেটিভ 9 এর সাথে তুলনা করলাম 10, তারপরে বাকিগুলো হবে না, তারপরে কি আবার আপডেট করব কি, এই যে এখানে আসতেছে আপডেট করব। ধরেন এই যে কি প্রথমে 10 আসলো, এই যে 10 কি হলো নেগেটিভের থেকে বড়, ইয়েস 10 বড়, তার মানে কি এই ভ্যালুটা কত হয়ে যাচ্ছে তখন 10 রাইট? তারপরে কি আবার আমরা চেক করতেছি কি এখন আমাদের হাই ভ্যালু কত আছে 10, তারপরে কি আমাদের এই ভ্যালু আসতেছে কত, এই ভ্যালু আসতেছে 7, 7 কি 10 এর থেকে বড় না, তারপরে কি আমরা আবার চেক করতেছি কত কত 4, 4 ও বড় না, তারপরে কি 12, 12 কি 10 এর থেকে বড়, ইয়েস, তখন আমরা এই আপডেট করে দিচ্ছি কত, এই যে এটা সত্য হচ্ছে 12। এভাবে আমাদের লুপটা চলতে থাকতেছে। এটাই হলো ফিনোমেনা, এটাই ম্যাজিক। আপনাকে এখন যদি বলা হয় লো ভ্যালুটা কিভাবে বাই করবেন, জাস্ট খালি এখানকার ম্যাজিকটা চেঞ্জ করলে আপনারা বেড়ে ফেলতে পারবেন। এটা আপনারা নিজেরা করবেন, না পারলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা পারছেন তারাও কমেন্ট করে কোডটা জাস্ট খালি আমাকে দিবেন, রাইট? এখন একটা আপনাদেরকে আরেকটা হোমওয়ার্ক দিই। হোমওয়ার্কটা কি? আমরা যখন হাই ভ্যালুটা বের করতেছি, হাই ভ্যালুর পজিশন কত বা ইনডেক্স কত এটাও আমরা জানতে চাই। তাহলে এটা কিভাবে করব? এটাও আপনারা হোমওয়ার্ক। এটা আমরা কিভাবে করতে পারি? ইনডেক্স বা পজিশন আমাকে যখন চাবে তখন আমরা কি ইউজ করব? এই যে এইভাবে লিস্ট ইউজ করব। এই যে রেঞ্জ দিয়ে করব। রেঞ্জের মধ্যে আমরা এই কন্ডিশন দিব। এখানে কি দিতে হবে, যে ভি এর জায়গায় মায়ারে আই বা মায়ারে ভি যেটাই দেন ওইভাবে দিতে হবে। তারপরে প্রতিটা ভ্যালু চেক করতে হবে। আর যখনই আমরা পাবো আমার কি এই হাইয়েস্ট ভ্যালুর সাথে আমাকে কি রাখতে হবে, হাই ইন্ডেক্স রাখতে হবে। হাই ইন্ডেক্স, হাইয়েস্ট ভ্যালু, হাইয়েস্ট ভ্যালু ইন্ডেক্স দিয়ে, হাই ভ্যালু ইন্ডেক্স দেন। প্রথমেই ধরেন দিবেন 0, কারণ কি 0 থেকে ছোট হতে পারে না, বা -1 দেন। যখনই আপনি পেয়ে যাবেন, এই যে যখনই আপনি পেয়ে যাবেন হাই ভ্যালু আপডেট করবেন তখন কি হাই ভ্যালুর ইন্ডেক্সটাও আপনাকে কি করতে হবে, আপডেট করতে হবে। যে ইন্ডেক্স থাকবে সেইটা, যে থাকলে যে, আই থাকলে আই, ভি থাকলে ভি যেটা দেন, যে এটাও তখন আপনাকে রাখতে হবে। এবং ফাইনালি আপনাকে কি করতে হবে, এই যে হাই ভ্যালু ইন্ডেক্সটাও পিন করতে হবে। হাই ভ্যালু ইন্ডেক্স, এই যে হাই ভ্যালু ইন্ডেক্সটা আপনি কি করতে হবে, পিন করতে হবে। সো এই যে এটা পিন করে দিবেন আপনারা ভ্যালুটাও। সো এইটুকু আপনারা একটু ফিক্স করতে হবে। এটা রেঞ্জ দিয়ে করবেন, এটাকে আস্তে আস্তে ফিক্স করবেন। তাহলে আপনারা কি লুপ চালানো এবং লিস্টের উপর কিভাবে লুপ চলে এটা আপনারা ঠিক ভালোভাবে শিখতে পারবেন। দেখছেন আমরা আগে যেইগুলা শিখছি ওইগুলাই বারবার শিখতেছি না? এটাই হলো মজা। আপনি যদি বেসিক একবার ক্লিয়ার হয়ে যান, এগুলা করতে আপনার খুব বেশি সময় লাগবে না। দেখছেন আমি হলো এখানে if else ইউজ করতেছি, তারপরে কি লুপ ইউজ করতেছি, রেঞ্জ ইউজ করতেছি, এগুলো আমরা আগেই শিখে এসেছি। এই রেঞ্জ বাদেও আরো কিছুভাবে আপনি চাইলে ইন্ডেক্সিং করতে পারেন। বাট আমি বলেছি কি আমরা একবারে প্রতিটা জিনিস প্রোগ্রাম যেভাবে কাজ করে ওইভাবে শিখবো। অটোমেটিক জিনিসগুলো আমরা কম ইউজ করব। আমরা কম বলতে পরে ইউজ করব। আমরা পরে আপনাকে দেখাবো ইনুমেরেটর নামে একটা মেথড আছে, সেটা কিভাবে এটা করে। এটা আস্তে, আস্তে আপনাদের শেখাবো। সো আজকে এটাই ছিল। আমরা কি শিখলাম? ইন্ডেক্সিং শিখলাম, টার্গেট ভ্যালু বের করা শিখলাম, টার্গেট ভ্যালুর ইন্ডেক্সিং বের করা শিখলাম, সাম বের করা শিখলাম, আবার কি হাইয়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালু বের করা শিখলাম। তো আপনারা এগুলা অবশ্যই নিজেরা প্র্যাকটিস করবেন প্রতিটা। যেগুলো হোমওয়ার্ক দিলাম ওইগুলাও নিজেরা করবেন। করে অবশ্যই কমেন্ট করবেন। সো আজকে এই পর্যন্তই। সবার সাথে বেশি আপনাদের ফ্রেন্ডের সাথে কোর্সটা শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন এবং বেশি আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।